সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি শামুন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো সম্প্রতি যে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ হয়ে গেল, তো ডক্টর ফয়জুল হক বলেছেন সুলতানি স্টাইলে চরমোনা পীর সাহেব এই সমাবেশটি করেছে। তো চলুন দেখে আসি ডক্টর ফয়জুল হক উনি কি বলেছেন ভিডিওতে। বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্রের তালিকায় নাম লেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেবের নেতৃত্বে আজ ঢাকাস্থ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মহাসমাবেশ। ইসলামী আন্দোলনের আমিরের উদারতা আন্তরিকতায় মুগ্ধ হয়েছে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মে বিশ্বাসী জাতীয় নেতৃবৃন্দ। তার ব্যবহারে মুগ্ধ হয়েছে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, পুলিশ সহ আজকের এই আয়োজনে উপস্থিত সকল লক্ষ লক্ষ তরুণ যুবক জনতা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের অন্যতম একটি সেরা রাজনৈতিক দল, যেই দলটি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকলেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব পর্যায়ে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আবার বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছে এই ইসলামী আন্দোলনের সংগঠনের জন্য। এই সংগঠনটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক ছিলেন। এ সংগঠনের নেতারা সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে তারপরে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করতে সাহায্য করেছিলেন। আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সুনিপুণ পরিকল্পনায় মাধুর্যতা, সৌন্দর্যতা, আদর্শ, স্যাক্রিফাইস সব কিছু বিবেচনা করলে, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সভা সমাবেশ বিবেচনা করলে এ যাবৎকালের সেরা একটি সমাবেশ উপহার দিয়েছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের জন্য শিক্ষার, বাংলাদেশের রাজনীতির জন্য শিক্ষার, এদেশের ঐক্যবদ্ধ হতে চাওয়া মানুষদের জন্য শিক্ষার। আজকের এই সমাবেশে বাংলাদেশের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, পূর্বে এরকম একই বড় সমাবেশে এই রাজনৈতিক সংগঠনগুলোকে একত্রে বসতে দেখার নজির এখন পর্যন্ত নেই। ঘরোয়া পরিবেশে হয়তো জামাতকে দেখেছেন চরমোনাইয়ের সাথে মিটিং করতে, হয়তো ইসলামী আন্দোলনের অফিসে দেখেছেন অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে মিটিং করতে, অন্য রাজনৈতিক দলের অফিসে হয়তো দেখেছেন চরমোনাইয়ের কোনো প্রতিনিধিকে যেতে, কিন্তু ভর মজলিসে লক্ষ লক্ষ মানুষের উত্তাল তরঙ্গের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এরকম উপস্থিতিমূলক সমাবেশ এই প্রথম বাংলাদেশে চরমোনাইয়ের পীর দেখিয়ে দিলেন। আমি তাকে বলি, তিনি এখন আর বাংলাদেশের জাতীয় নেতায় রূপান্তরিত হই তার নেতৃত্ব ক্ষান্ত হয়নি, বরং আমাকে উদাহরণ দিতে মনে চাচ্ছে সেই সুলতানিয়াত। আপনারা জানেন তুরস্কের সুলতানদের যে ব্রড মেন্টালিটি নিয়ে যে ঐক্যের প্রবণতার পরিচালনা করে থাকেন, তথা রাজিব তাইয়ব এরদোগানের যে ফর্মুলা, সেরকম একটি ফর্মুলার মধ্যেই চরমোনাইয়ের ইসলামী আন্দোলন এবং পীর সাহেব ভূমিকা পালন করছেন বলে মনে হচ্ছে। তাদের স্টেজের সাজসজ্জা, ডেকোরেশন, ম্যানেজমেন্ট, তাদের উপস্থিতি, প্রত্যেকটি মানুষের সকল কার্যক্রম এমনভাবে পরিচালিত হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। আমি বিশ্বাস করি আজকের এই চরমোনাইয়ের এই মহাসমাবেশ থেকে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের শেখার আছে অনেক কিছু। আমরা কেউ কারো চাইতে বড় নয়, কিন্তু আমরা প্রত্যেকের কাছ থেকেই ভালো জিনিসগুলো পিক করতে পারবো। আমি নিজে অভিভূত হয়েছি যে ইসলামী আন্দোলনকে অনেক রাজনীতিবিদরা কটূক্তি করতে গিয়ে ধর্মভিত্তিক দল মনে করে ইগনোর করার চেষ্টা করেন, সমাজের বড় বড় মিডিয়াগুলো থেকে ইগনোর করার চেষ্টা করেন, রাজনৈতিক টকশোগুলো থেকে ইগনোর করার চেষ্টা করেন। তাদের জন্য আজকে দৃষ্টান্ত রেখে গিয়েছেন এই চরমোনাইয়ের পীর সাহেব। কি সুন্দর বক্তব্য! নেই কোনো হিংসা, নেই কোনো প্রতিহিংসা, ঐক্যের আহ্বান, বাংলাদেশের সমগ্র মানুষকে নিয়ে দেশ গঠনের জন্য ঐক্যের আহ্বান, ইসলামিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান, উদারতার ভিত্তিতে। সেখানে থাকবে না কোনো মাসলাকের ইস্যু, সেখানে থাকবে না কোনো নতুন নতুন ভেদাভেদ, সেখানে থাকবে না কোনো কে আকীদা কোন কারণে কোন জায়গায় কে কি করছে, সব কিছুকে ভুলে গিয়ে একটি ইস্যুতে বাংলাদেশের
আগামী দিনের রাজনীতি এবং সমাজনীতিকে সুষ্ঠু সুন্দর ধারায় সৎ মানুষদেরকে নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের যে বিরল দৃষ্টান্ত দেখালেন চরমনায়ের পীর আজকের এই সমাবেশে, আমি তাকে স্যালুট জানাই। তিনি স্যালুট পাওয়ার যোগ্যতা রাখেন। বাংলাদেশের ইতিহাসে এরকম সুশৃঙ্খল সমাবেশ আমাদের জন্য অনেক কিছু আগামী দিনের শিক্ষার আছে। তাদের মঞ্চের সাজসজ্জা দেখেন, সারি সারি নেতারা, জাতীয় নেতৃবৃন্দ 20 ফিট পিছনে লম্বা লাইন দিয়ে বসে আছে। যে বক্তব্য দিচ্ছে তিনি শুধু সামনে যাচ্ছেন। কি সুশৃঙ্খল, বৃষ্টি হচ্ছে, রৌদ্রর তাপ কোনো কিছুই তাদের কর্মীদেরকে টলিয়ে রাখতে পারেনি, দমিয়ে রাখতে পারেনি। যখন বৃষ্টি হচ্ছে, কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য চরমনায়ের পীর সাহেবের ভাই আজকের নায়েবে আমির ফয়জুল করিম সাহেব যখন নিজে বৃষ্টিতে ভিজে তার কিছু লোকজন নিয়ে সামনে মিছিল তুললেন, মনে হচ্ছে যেন সমগ্র সোহরাওয়ার্দী উদ্যানের বালু কণা পর্যন্ত সেখান থেকে টকবক করে ধাউ ধাউ করে জ্বলে উঠে তাকবীরের ধ্বনিতে ঐক্যবদ্ধ হয়েছে। যখন তার বক্তব্য শুনতেছিলেন, বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মনে হয়েছে একেবারে শুনশান নিরাপদা হয়েছে। এরকম একটি ঐক্যবদ্ধ হওয়ার বক্তব্য আমি আমার জীবনে কোনোদিন চরমনায়ের এরকম মঞ্চ থেকে আমার কাছে আসে নাই। আজ তারা আকাশের নক্ষত্রে রূপান্তরিত হলেন। এদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের মানুষরা ঐক্য চায়, ঐক্য চায়, ঐক্য চায়। হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা ঠেলে ফেলে ঝেড়ে দিয়ে ভালো আদর্শ বাংলাদেশ গঠন করতে চায়। আর সেজন্য সৎ রাজনীতিবিদদেরকে সামনের দিকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি বলে মনে করি। সে কারণেই আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশকে আমি সাধুবাদ জানাতে বাধ্য হচ্ছি। শুধু বাধ্য নয়, আমি স্যালুট জানাতে বাধ্য হচ্ছি। আজকের কি তাদের সমস্যা ছিল দেখেন, কোনো জায়গায় সমস্যা নেই। এত বড় সমাবেশ, রাস্তাঘাটে কোনো জায়গায় বড় ধরনের বিড়ম্বনা তৈরি হয়নি। ভলান্টিয়াররা কাজ করেছে, সার্ভিস দিয়েছে। বড় বড় নেতারা প্যান্ডেলের সামনে, মঞ্চের সামনে, বড় বড় পীর মাশায়েখ আলেমরা কোনো ধরনের কোনো কিছুর পদ পদবীর তোয়াক্কা না করে তারা ফ্লোরে বসে গিয়ে, মাটিতে বসে গিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা আর কোথায় পাবেন? অনেক সমাবেশ বৃষ্টি হলে পন্ডুল হয়ে যায়, কর্মী ধরে রাখা যায় না। এই চরমনায়ের আজকের সমাবেশে একটা কর্মী এই ময়দান থেকে যায়নি। তাহলে এই ঐক্য, এই স্পিরিট যদি ধরে রেখে তারা সামনের দিকে এগিয়ে যায়, তাহলে এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কারা আসে নাই বলেন? দু একটি দল বাদে এই সমাবেশে অংশগ্রহণ করেছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টির মহাসচিব, জামায়াতে ইসলামের সংগ্রামী মহাসচিব অংশগ্রহণ করেছে তাদের নায়েবে আমির, অংশগ্রহণ করেছে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল, মামুনুল সাহেবদের দল, এরকম খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এবং তিনি নিজে অংশগ্রহণ করেছেন। এনসিপির মহাসচিব অংশগ্রহণ করেছে, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। এখানে কারো কোনো কার্পণতা ছিল না। এখানে অংশগ্রহণ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা এসে বক্তব্য দিয়েছেন। 3টি ইস্যুকে সবাই ঐক্যবদ্ধভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। এক, এদেশে শেখ হাসিনার সকল গুম, হত্যা, রাহজানির বিরুদ্ধে বিচার করতেই হবে। 2, আমাদেরকে সংস্কার করতেই হবে। 53 বছরে, 54 বছরে দেশের কোনো সংস্কার হয়নি, পরিবর্তন হয়নি। সেই সংস্কার আজকের এই সমাবেশের অন্যতম উদ্দেশ্য ছিল। 3, পিআর পদ্ধতির নির্বাচন, যেই নির্বাচন করলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তারা আগামী দিনের সোনার বাংলাদেশ দেখতে পাবে, তাদের প্রতিনিধিরা সংসদে যাবে। সেই 3টি দাবি ছিল যুগোপযোগী দাবি। চরমনায়ের পীর যখন বক্তব্য দিচ্ছিলেন, মনে হচ্ছিল যেন তিনি কোনো একটি সনদ বর্ণনা করছেন, তিনি কোনো একটি চুক্তি বর্ণনা করছেন। মনে হচ্ছিল যেন তিনি আগামীর বাংলাদেশের রূপরেখা বর্ণনা করতেছিলেন। এরকম বাংলাদেশই আমরা চাই। আমরা সংকীর্ণ কাউকে চাই না। আমরা বৃহত্তর হৃদয় নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কি জামাত, কি চরমনাই, কি হেফাজত, কি কওমি, কি আলিয়া, কি অন্য দল, সবাই মিলে ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখতে চাই। সেই স্বপ্নের সারথি হয়ে থাকলেন চরমনায়ের পীর সাহেব কেবলা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাকে সম্মান করে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য এখানে
আমার সেই ভক্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে যে অনার করেছেন এখানে ঢুকতে বের হতে, আপনারা যে যেভাবে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ। এরকম সম্মেলনে দাওয়াত না পেলেও গিয়ে উপস্থিত হওয়া এটা ইমানি দায়িত্ব। এই সম্মেলনগুলো দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য আমাদের কর্তব্য এই সম্মেলনগুলোকে সফল করার। আগামী দিনেও এই বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা যখন সম্মেলন করবে, সমাবেশ করবে, সেই সমাবেশগুলোতে আপনারা দলমত নির্বিশেষে উপস্থিত থাকবেন, সেটাই আমার প্রত্যাশা। আজকের এই ঐক্য সূচনা করতে যারা যারা অবদান রেখেছেন, বিশেষ করে ইসলামী দলগুলোর ঐক্য সূচনার অগ্রণী নায়ক ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির এবং চরমনায়ের পীর রেজাউল করিম সাহেব যখন যৌথভাবে বৈঠক করেছেন এবং শফিক সাহেব যখন চরমনাইতে গিয়েছেন, দ্বার উন্মুক্ত হয়ে গিয়েছে। জামাত ইসলামের নেতৃবৃন্দকে আমি সেজন্য ধন্যবাদ জানাই। পীর মাশায়েখদের কাছে গিয়েছেন, ছুটেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনার পক্ষে কিংবা বিপক্ষে প্রত্যেকটি মানুষের কাছে ইসলামিক এই মারকাজগুলোর দাওয়াত এবং কর্মপদ্ধতি তারা বিস্তার ঘটাবে সেই প্রত্যাশা সবসময় করি। চরমনায়ের এই সমাবেশকে কেন্দ্র করে 6 জন মানুষ নিহত হয়েছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। শহীদের এই রক্তের বিনিময়ে বাংলাদেশের সংসদ থেকে শুরু করে প্রত্যেকটি জনপদে ইসলাম, দেশ, মানবতা এবং একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখার নেতৃত্ব তৈরি করে দিক, সেই প্রত্যাশাই করছি। প্রত্যাশা করছি হিংসা বিভেদ ভুলে গিয়ে, একে অপরকে খোঁচাখুচি ভুলে গিয়ে, কাঁধে কাঁধ দিয়ে, বুকে বুক মিলিয়ে আগামীর সুন্দর সফল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি আমি ক্ষুদ্র এই মানুষটি। আসুন চরমনায়ের এই প্রোগ্রামকে আমরা যেমন সাধুবাদ জানাবো, পাশাপাশি এই প্রোগ্রামকে সফল করতে যে সকল ভলান্টিয়ার, পুলিশ বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ, আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক এবং চরমনায়ের পীর সাহেবের মুরিদ, শুভাকাঙ্ক্ষী, আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীর সমাবেশগুলো আবার প্রতিষ্ঠিত হোক নতুনত্বের ছোঁয়ায়, প্রতিষ্ঠিত হোক নেতৃত্ব তৈরির কারিগর হিসাবে, প্রতিষ্ঠিত হোক দেশ বিনির্মাণের জন্য। আল্লাহ হাফেজ।